আচ্ছা, এই ফলটার নাম কি বলুন তো? এই ফলটা দিয়ে কোনোদিন ডাল খেয়ে দেখেছেন? অনেকেই চিনবেন, আবার অনেকেই চিনবেন না। আজকে অনেক দিন পর বাজারে পেলাম, তাই কিনে আনলাম। কাঁচা পাকা ফল দিয়ে আজকে ডাল রান্না করব। বেশিরভাগ গ্রামে গঞ্জে এই ফল কিন্তু এখনও দেখা যায়। এই ফলটার নাম করমচা। অনেকেই জানেন, আমি জানি। করমচা দিয়ে মুসুরির ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তার জন্য পরিমাণ অনুযায়ী মুসুরির ডাল নিয়ে ভালো করে 3-4 বার জলে ধুয়ে নিয়েছি। তারপর পরিমাণ অনুযায়ী জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। সেক্ষেত্রে ডালটা যখন ফুটবে 3-4 বার ফেনাটা ফেলে দিয়ে তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা দেবেন। এটা আমার শোনা কথা, যাদের ইউরিক অ্যাসিড আছে বলে এই ফেনাটা ফেলে দিলে ইউরিক অ্যাসিডের ব্যথা বাড়ে না, কারণ ইউরিক অ্যাসিডে তো মুসুরির ডাল খাওয়া যায় না। এবার ডালটা ফুটতে শুরু করে দিয়েছে, প্রায় 3-4 বার আমি ফেনাটা ফেলে দিচ্ছি। এদিকে করমচা নিয়ে নিয়েছি, কাঁচা পাকা করমচাগুলোর বোটা ছাড়িয়ে মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি। এতে একটু টক ভাব হবে, কিন্তু খুব একটা টক হবে না। এইভাবে সব করমচাগুলো আমি কেটে নিচ্ছি। চাইলে আস্ত করেও রান্না করতে পারেন। সব করমচাগুলো কাটা প্রায় হয়ে এসছে। এদিকে মুসুরির ডালটাও সিদ্ধ হয়ে গেছে। একটু হাতা দিয়ে মুসুরির ডালটা গলিয়ে দিলাম। এবার পরিমাণ অনুযায়ী গরম জল দিয়ে দিয়েছি। যেহেতু টক ডাল রান্না করছি, বেশি গাঢ় করব না। টক ডাল বেশি গাঢ় হলে খেতে ভালো লাগে না। এবার ভালো করে ডালটা ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা করমচাগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী। টক ডালের মধ্যে যদি কারি পাতা দেওয়া হয় তাহলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখানে প্রায় 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডালে বেশি হলুদ দিলে হলুদের গন্ধ আসে, তাই হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে রান্না করব প্রায় 3 থেকে 4 মিনিট মতো। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। কড়াইয়ে দিয়ে দেবো 1 চা চামচ সর্ষের তেল। ডাল রান্না করতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চামচ কালো সর্ষে। সর্ষেটা ফুটতে শুরু করে দিয়েছে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যাতে বেশি ফুটে না গায়ে আসে। এবার হাতার পিঠ দিয়ে খুব ভালো করে সর্ষেটা ডলে দিচ্ছি। এই সর্ষে ডলে দিলে কিন্তু একটা সুন্দর স্বাদ আসে সর্ষে পোড়া। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। এবার সব ডালটা ঢেলে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার নামানোর আগে দিয়ে দেবো বেশ অনেকটা কারি পাতা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কারি পাতার যে সুন্দর গন্ধ সেটা চলে যাবে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। তাহলে তৈরি হয়ে গেল করমচা দিয়ে কারি পাতা ফোড়নে টক ডাল। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না। আর এইভাবে করমচা দিয়ে কে কে ডাল খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।